আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি লাংকই সি বিচে। যেটা দেখার জন্য আমি পেনাং থেকে ছুটে আসছি। আমি ভাবতে পারিনি যে এখানে এসে এত সুন্দর একটা ওয়েদার পাবো। এখানে লাংকইটা হলো মালয়েশিয়ার মধ্যে সব থেকে সুন্দর একটা স্থান। আর সেটা যে এটা যে সুন্দর সেটা আমি বাদে আপনারাও দেখতে পারবেন। কারণ পিছনে পিছনে আমার পিছনে যেগুলো আছে দেখেন, ওদিকে একটা দ্বীপ, এদিকে একটা দ্বীপ। কারণ এই লাংকাই সি বিচে শুধু দ্বীপ, আর দ্বীপগুলো এত সুন্দর, এখানে আসলে আপনি মনোমুগ্ধকর হতে বাধ্য হবেন। আর আমি এখন হাঁটছি লাংকাই সি বিচে খালি পায়ে, জুতো হাতে। অনেক সুন্দর। আর বিচে এসে যদি আপনি গোসল না করেন তাহলে হয়তো বিচের যে একটা ফিল সেটা হয়তো বুঝতে পারবেন না। আর আজকে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো যে আমরা জামা কাপড় আনতে ভুলে গেছি। মানে সকালে আমাদের ফ্লাইটটা ছিল হলো পেনাং থেকে লাংকাই ফ্লাইট ছিল, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি। আহ, সে কারণে আমাদের ব্যাগটা সেভাবে গুছানো হয় নাই। জাস্ট কোনোভাবে ব্যাগটা গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর বিচের কথা কি বলবো, সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আসলে বিচটা কত সুন্দর। সুন্দর সুন্দর ওয়েদার দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে থাকে অলওয়েজ। সেই কারণে আমি বারবার সমুদ্রে ছুটে আসি আর আমার পাওটাকে ভিজিয়ে নিয়ে যাই। আর আমার সমুদ্রে আসার সব থেকে বড় রিজন হচ্ছে যাতে আমার মনটা ফ্রেশ থাকে এবং আল্লাহর যে এত অপরূপ সৃষ্টি সেটা যেন আমি দেখতে পারি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। এবং সেই সাথে আমার যাতে কখনোই মনের মধ্যে হিংসা বা অহংকার না আসে, সেজন্য আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ প্রকাশ করি। আর এবং সেই সাথে আল্লাহর যে সৃষ্টি সেগুলো দেখি। কারণ আল্লাহর সৃষ্টি দেখলে হয়তো শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আর যখন আপনি কোনো কিছু শুকরিয়া আদায় করবেন তখনই আপনার মনে অহংকার আসবে না। সেজন্য আমি বারবার সমুদ্রে ঘুরতে আসি এবং পাহাড়ে ঘুরতে যাই।